আর আমার মেয়ের জামাইরা খুব ভালো, কারণ সে শুধু আমার কথা কথা শুনলে মেয়ের জামাই ভালো, আর কথা না শুনলে নিজের ছেলেও খারাপ। আজকে বিএনপির হয়েছে সেই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকার সমর্থিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো ক্ষমতাকে বৃদ্ধি করে সরকারের এবং সরকারের আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশগুলো বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতায় বাধ্য করে, সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। তাই আমরা মনে করি বিএনপি আর যে রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি ছিল না, সেই সপ্তাহ তাদের ছিল না। এই জন্য লক্ষ জনতার সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব গণভোটে হায়ের পক্ষে তিনি ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। আমি জিজ্ঞাসা করি, উপরে এক কথা তলে তলে আরেক কথা বলে, এটাকে আমাদের দেশে কি বলে? কি বলা হয়? সন্তান কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে এম হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করবে, পরিণাম শুধু আপনারাই করবেন তা নয়, আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতা কর্মীরা 28 আগস্ট কিভাবে রক্ত দিয়েছে ঢাকার রাজপথে বাংলার মানুষ সে কথা ভুলে যায় না। আপনাদের খুনের খেসারত দিতে হয়েছে আমাদেরকে, 25 বছর পর্যন্ত খুন আর হত্যার রাজনীতির শিকার হতে হয়েছে। তাই আমরা চাই ভালোই ভালো দেশ পরিচালনা করেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, অন্যথায় রাজপথে সংসদে আমরা আপনাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।